মহেশতলা ৩০ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার প্রতিবাদে কোদাল দিয়ে রাস্তা কেটে রাস্তায় বাঁশ বেঁধে চাকনি জাল নিয়ে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলা ৩০ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার প্রতিবাদে কোদাল দিয়ে রাস্তা কেটে রাস্তায় বাঁশ বেঁধে চাকনি জাল নিয়ে স্থানীয়দের পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর একই ইস্যুতে নুঙ্গি ও ঘোষপাড়া রোডে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ শুরু করে স্থানীয়রা। দুই জায়গায় চলছে অবরোধ। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মহেশতলা পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে দৌলতপুর ঘরামিপাড়া রোডের বেহাল নিকাশির কারণে দীর্ঘদিন ধরে রাস্তায় জমে হাঁটু সমান জল রাস্তায় উঠে রয়েছে বড় বড় খোয়া। তাতেই নিত্যদিনই পড়ছে দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়া থেকে গাড়ির চালক ও সাধারণ বাসিন্দারা। ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে একাধিকবার জানানো হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আজ এই স্থানীয়রা একত্রিত হয়ে ঘরামিপাড়া রোডে কোদাল দিয়ে রাস্তা কেটে ও রাস্তায় বাঁশ বেঁধে চাকনি জাল হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়রা বেশ কয়েক ঘন্টা অবরোধ চলার পর দেখা গেল না ওয়ার্ডের কাউন্সিলরের। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। অবৈধ কার্যকলাপ চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। সমস্ত বক্তব্যের জন্য চ্যানেল দায়ী নয়। অবরোধ করেছেন কেন? অবরোধ বলতে এটা চড়া সুবিধা ইনস্টিটিউটের এটা প্রধান রাস্তা। এই রাস্তাটা প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী এটা দিয়ে যাতায়াত করে। তাদের এই দুর্ভোগের জন্য আর এবং এলাকার মানুষের এত দুর্ভোগ, কিন্তু এখানকার কোনো তোমার যারা নেতা তারা কর্ণপাত করছে না। তার কারণ হচ্ছে এখানে এইটুকু রাস্তা তিনটে ভাগ করা হয়েছে, তিনটে শিডিউল হয়েছে। এখানে তোমার একজন আছে, নেতা আছে, একটু আগিয়ে গিয়ে আরেকটা নেতা, তারপর আরেকটা গিয়ে তিনটে নেতায় ভাগে ভাগ করা হয়েছে। একটা নেতার কাজ শেষ হয়ে গেছে, দুটো নেতা এখনও কাজ সম্পূর্ণ করতে পারিনি। আমি নাম মেনশন করছি না, আমি যেটা বলবো সেটা বাস্তবই বলেছি। এইবার এলাকার মানুষ তারা অবরোধ করেছে। সেই অবরোধ যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের এলাকার মানুষের কেন এখানকার চটা সুবিধা ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী তাদেরও এটা ভালো হবে বলে আমি নিজে থেকে আশা করছি। অবরোধের কারণ যে এখানে রাস্তাটা এত ঢাল, এখানে হাঁটু বরাবর জল উঠে যায় এবং এই রাস্তাটা মানে ইমিডিয়েট করা দরকার, কিন্তু এই রাস্তাটা করার মতো কোনো বিকল্প কোনো ব্যবস্থাই নিচ্ছে না সরকার পক্ষ থেকে। এখানে নেতারা তাদের নিজস্বতা বজায় রাখে। এও বলছে যে না এটা আমার এলাকা নয়, আর একটা নেতা বলছে ওটা আমার এলাকা নয়। এখানকার এই রাস্তাটা যে নেতার দায়িত্বে আছে সে নেতা বছরেও একবার এই রাস্তার উপর দিয়ে হাঁটে না, অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাস্তার দায়িত্ব। তার মানে কাউন্সিলরকে জানাবার দায়িত্ব হচ্ছে এখানকার নেতাদের। নেতারা আশা করি জানিয়েছে, নিশ্চয়ই অবগত আছেন, আমাদের কাউন্সিলর অবগত আছে। ওয়ার্ড সচিব আমার পাড়াতেই আমার নিজের ভাইপো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা ভালো করেই হোক, ভালো করেই হোক। এলাকার মানুষ আশা করছে এই রাস্তাটা ভালো হলে, কেন আমাদের এই এলাকার এই বুথে যেভাবে ভোট আমাদের এলাকার মানুষ সাজিয়ে দিয়েছে কাউন্সিলরকে, আমার মানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও এই রেকর্ড এখনো হয়নি। এটা আমরা জোর গলায় বলবো। আমরা সেই দাবিতে আমরা এখানে অবরোধ করেছি। সেই অবরোধ সাকসেসফুল করার জন্য আমি আশা রাখবো মহেশতলা পৌরসভাকে, আশা রাখবো আমাদের এখানে মিউনিসিপ্যালিটির যে যিনি দায়িত্ব আছেন, রেখা নস্কো আছেন, উনি দায়িত্ব আছেন, ওনাকেও আমি অনুরোধ করব যে যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি এই রাস্তাটার সংস্কারের ব্যবস্থা নেয়। এই জায়গাটার নাম? এটা হচ্ছে দৌলতপুর মহেশতলা ঘরামিপাড়া। আপনার নাম? এটা 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আপনার নাম? রফিকুদ্দিন ঘরামি। আপনার নাম? রফিকুদ্দিন ঘরামি। আপনারা এই জায়গায় অবরোধ করেছেন কেন? দেখছেন তো এখানে হাঁটু পড়া জল আছে, এখানে বাচ্চা ছেলেরা তোমার চাকরি জলে মাছও ধরছেন। বুঝতে পারছেন না কি অবস্থা এখানে। 30 নম্বর ওয়ার্ডে রেখাঘুরি যে অবস্থা করে রেখেছেন সবই জানছেন উনি। আর এখানে যে আমাদের নিম্ন শ্রেণী নিচের শ্রেণীর যে নেতারা আছে তারা তো কিছুই করতে চাইছে না। এই যে অবরোধ আপনারা কতক্ষণ চালাচ্ছেন? আমরা সেরকম যতক্ষণ না রাস্তার কোনো প্রতিবাদ শুরু হওয়া মিলছে ততক্ষণ আমরা অবরোধ চালিয়ে যাবো। তো মানুষ স্কুলের ছাত্রছাত্রী মানে যাতায়াত করতে পারছে না, সাধারণ মানুষও যাতায়াত করতে পারছে না। তো প্রশাসন থেকে কেউ এসছে আপনাদের কাছে? না, এখনো কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। আপনারা জানিয়েছেন? না, এখানে আমরা এই অবিলম্বে আমরা দাঁড়িয়েছি এখন জানানোর জন্য। মোটামুটি কাউন্সিলর আছে বা আমাদের নিচে শ্রেণীর নেতারাও আছে, তারা জানাবে। এর দায়িত্ব আমাদের নয়। কত নম্বর ওয়ার্ড? এটা 30 নম্বর ওয়ার্ড। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যত শীঘ্রই রাস্তাটা হোক। আমার মনে হয় 3 দিনের মধ্যে রাস্তা করা উচিত। এরা যে মানুষ এদের
না হলে 500 ছাত্রছাত্রী এই রাস্তায় হেঁটে যাতায়াত করে, আর সাধারণ মানুষ তো কয়েক লক্ষ যাতায়াত করে। আপনার নাম? আমার নাম আজাদ আলী। রাস্তার অবহেলায় আজ প্রায় 2.5 বছর এখানে শহীদমোল্লা স্কুলে বাচ্চারা স্কুলে যায়, তাদের পায়ে হেরিয়ে যাচ্ছে, পা হয়ে যাচ্ছে। সবাই সব ট্রান্সফার রোড, এর নাম হচ্ছে দৌলতপুর ট্রান্সফার রোড, ঘড়িপাড়ার ভিতরে। তারপরে ওই খালটা আছে মিরপুর, এই যে সংস্কারের কাজ হচ্ছে না, এসবগুলো হয়ে এই কারণে আমরা বিরক্ত হয়ে আজকের অবরোধ করতে ওই করেছি। কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা, এক সময় একটা গাড়ি উল্টে গেছিল, যে কোনো কারণে সেই গাড়ি উল্টে কারণে কিছু এই রাবিশ ফেলেছিল, সেই রাবিশটা আজকের আমরা রাগেতে উল্টে দিচ্ছি, কেউ না যেতে পারে। এই কারণটা কেন, যেন রাস্তাটা ভালো হওয়ার জন্যে এরই কারণে আপনারা অবরোধ করেছেন? আমরা এই কারণে সুস্থ জন্য সুস্থভাবে সবাই যেন যেতে পারে, সবাই সুস্থভাবে হাঁটতে পারে, সেই কারণের জন্য আমরা এই রাস্তাটা যে সোশ্যাল মিডিয়ার সামনে দেখে সব পার হয়ে বলতে পারি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমি বারারি মোল্লা, দৌলতপুর ঘড়িপাড়ার বাসিন্দা। চলবে বিহারের জন্য অবরোধ চলছে, এই অবরোধ চলছে। এই কাউন্সিলর এসে সংশোধন না করলে আমাদের অবরোধ থাকবে। এই রেখায় লস্কর না এসে বললে আমরা এখানেই রান্না করে খাবো, আমরা এখান থেকে যাচ্ছি না, যাবো না, আমরা তৃণমূল এই কাউন্সিলর এসে রাস্তা না ঠিক করলে আমরা এখান থেকে সরছি না, আমরা সরছি না। এই কাউন্সিলর রাস্তা না ঠিক করলে আমরা এখান থেকে সরছি না। সমাধান মিটবে না, রাস্তা চাই, রাস্তা ভালো হবে, সব হাঁটবে তাদের ছবি উঠে যাবে সামনে, ও থাকবে না, ও পালাবে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি।
টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।